আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে যে এই লোকটাকে দেখছেন এটা হয়তো নেট দুনিয়াতে ভাইরাল, আপনারা সবাই জানেন। কিন্তু আজকে এই দৃশ্যটা দেখে আমার খুব খারাপও লাগছে, আবার সহানুভূতির কোনো জায়গাও নাই। মূলত একটা প্রবাদ বাক্য আছে গ্রামে, যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। সেই লোকটা যে জানালার ফাঁক দিয়ে যে মোবাইলটা চুরি করতে গেল, যে লোকগুলা তাকে ক্যাপচার করলো, ধরলো, তারা ওকে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যে কোনো স্টেশনে নিয়ে তাকে উপযুক্ত শাস্তি দিবে, সেই সুবাদেই তাকে ধরা রাখা হয়েছিল। তো আলটিমেটলি সেও কিন্তু বাঁচার একটা আর্তনাদ ছিল, কিন্তু দিন শেষে সে কিন্তু বাঁচতে পারেনি। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আপনারও তো পরিবার আছে। তো এই পরিবারের কথা চিন্তা করে এই অবৈধ কাজগুলা থেকে যদি সরে না আসতে পারেন, তাহলে বৈধ কাজগুলো হয়তো আপনার কপালে আর কোনোদিনও জুটবে না। দেখেন, এই যে করুণ মৃত্যুটা হলো, এটা কিন্তু আসলে কারো হাত ছিল না, বা আপনাকেও তারা হয়তো সম্ভবত ভাবছিল যদি ধরে রাখি স্টেশনে যদি থামানো যায় তাহলে কি আপনি বাঁচতে পারবেন। যদি আপনাকে ছাড়া হতো, হয়তো আপনার বাড়িটারি গিয়ে হয়তো আপনি নাও বাঁচতে পারতেন। তো সেই সুবাদে আসলে এই কাজগুলা, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, হালাল জীবিকার সন্ধানে যদি হাঁটেন, আপনার এই শক্তিশালী দেহটাকে যদি হালাল সন্ধানে কাজে লাগান, ফ্রিডমলি যদি স্বাধীনভাবে যদি আপনি কষ্টের কাজ করেন, তাহলে হয়তো আপনার পরিবারটাকেও কি সম্মানের সাথে বাঁচতে পারবে, আপনার পরিবারটা সুন্দরভাবে চলতে পারবে। তো কাজে আমরা এই সমস্ত চোর থেকে, এই সমস্ত অবৈধ কাজ থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলেই কিন্তু আমাদের জন্য মঙ্গল। তো আশা করি ভিডিওটা ছড়িয়ে দিবেন তাদের উদ্দেশ্যে যারা এই কাজগুলা করে। ধন্যবাদ। আসলে এই দৃশ্যটা দেখে চোরের প্রতি সহানুভূতি দেখাবো নাকি ধরে রাখা মানুষগুলোর প্রতি ক্ষোভ দেখাবো কিছুই বুঝতেছি না। তবে এতটুকু বলবো যে এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।